আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো খুবই সহজ নিয়মে এরকম সুন্দর সুন্দর ফুল আর প্রজাপতি সেলাই করা। তো যারা একেবারেই পারেন না তারাও এই ভিডিওটি দেখে অবশ্যই করতে পারবেন। আর এভাবে আপনার কুশন বালিশ বা জামাতেও করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি। আমি কুশন বালিশ বানাবো, এই জন্য সেই অনুযায়ী কাপড় নিয়ে নিয়েছি। তারপর একটা কাগজের উপরে ফুলগুলো আঁকিয়ে নিয়েছি। যারা নতুন তারা অবশ্যই চেষ্টা করবেন প্রথমে কাগজে আঁকিয়ে নিতে। তারপর এরকম একটা নীল কার্বন পেপার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কালোও নিতে পারেন। তারপর এটাকে আমি দিয়ে দিলাম, উপর থেকে আমি ছবিটা দিয়ে দিলাম। আর অবশ্যই কার্বনের গাঢ় পিঠটি নিচে দিবেন আর লেখা পিঠটি উপরে দিবেন। তারপর আস্তে আস্তে আপনারা আঁকিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে ছাপ পড়ে যাবে। আর আমি এক সাইড করে নিয়েছি, সেমভাবে আমি এই সাইডটাও করে নিব। তা আমার সবগুলো ফুল আঁকানো কমপ্লিট। আমি এখানে সুতা নিয়ে নিয়েছি। আমি এখানে ফুলগুলো দেব সাদা, আর পাতাগুলো সবুজ দিব, আর ফুলের মাঝে দিব হলুদ। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার নিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটা পাপড়ি করে দেখাচ্ছি। আমি সবথেকে সহজ উপায়ে যেই সেলাইটা সেটা করছি ক্রস সেলাই। কিছুই না, দুই দিক থেকে শুধু ছোট ছোট ফোল্ড করতে হবে, তাহলে এরকম ভরাট হয়ে যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি, একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন। আর এটাই সবথেকে সহজ উপায়ে করার নিয়ম। আরও অনেক রকম সেলাই আছে, সব সেলাইয়ের থেকে এটাই বেশি সহজ মনে হয় আমার কাছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। আর কেউ যদি কার্বন দিয়ে ছাপ দিতে না পারেন তাহলে আমার একটা ডিটেলস ভিডিও আছে, সেটি দেখে নিতে পারেন। তাহলে খুবই সহজে আপনারা কার্বনে ছাপ দিতে পারবেন। আর এভাবে আপনারা সব রকমের ছবি বা ফুল এগুলো আঁকাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার ফুলের একটা পাপড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায়। তো কমপ্লিট হয়ে গেছে, এভাবে আমি প্রতিটা পাপড়ি করে নিব। ফুলের মাঝে আমি হলুদ সুতা দিয়ে ভরাট করে নিব। এখানে আমি ক্রস সেলাই দিচ্ছি। আর আমি এখানে 2 তার সুতা নিয়েছি। বেশি মোটা করে সুতা দিলে ফুলটা বেশি ভালো লাগবে না, উঁচা হয়ে থাকবে। আপনারাও চেষ্টা করবেন 2 তার সুতা দিয়ে পুরো কাজটি কমপ্লিট করতে, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। তো আমি এখানেও ক্রস সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে ভরাট করতে পারেন, তবে এই সেলাইটা সবথেকে সহজ। দেখতে দেখতে আমার এই সেলাইটাও কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ফুলটা দেখতে। এখন আমি ডাল কিভাবে করেছি সেটা দেখাবো। এই সেলাইটাও একদম সহজ। আপনারা যারা কাঁথা সেলাই করেন তারা জানেন কিভাবে কাঁথা সেলাই করতে হয়, সেভাবেই করব, শুধু এটা উল্টা সাইড থেকে করতে হবে। আর একটা ফোঁড় দেওয়ার পর যেখানে গ্যাপ থাকবে ওখানে আমরা আবার ফোঁড় দিব, মানে উল্টা সাইডে একটা করে ফোঁড় দিতে থাকবো। আপনারা যদি এই সেলাইটা না করতে চান তাহলে কাঁথা সেলাইও করতে পারেন। কাঁথা সেলাইয়ের মতো একটু গ্যাপ দিয়ে দিয়ে ওই সেলাইয়ের থেকে এটা বেশি সুন্দর লাগে। তো চেষ্টা করবেন এই সেলাইটাই করতে। আর এই সেলাইটা করতে খুবই কম টাইম লাগে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে সেলাই করছি। আমার এখানে ডাল সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর দেখাবো আমি পাতা কিভাবে সেলাই করেছি। পাতা যদি আপনারা চান তাহলে ক্রস সেলাই দিতে পারেন, তো আমি এখানে ক্রস সেলাই দিচ্ছি না। প্রথমে আমি মাঝখান থেকে একটা ফোঁড় তুলে নিলাম, তারপরে সেমভাবে আবার মাঝখানে সুইটা দিয়ে সাইড থেকে এভাবে ফোঁড় তুলে নিব একটা একটা করে। প্রথমে ডান সাইড, তারপরে বাম সাইড, এরকম সমান করে আমি একটা একটা করে ফোঁড় তুলে নিব। এই পাতাটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আমি নেক্সট টাইম এর থেকে আরও সহজে কীভাবে পাতা আপনারা করতে পারেন সেটা শেয়ার করব। তো চেষ্টা করবেন ভিডিওটি দেখে আস্তে আস্তে বুঝে নেওয়ার যে আমি কিভাবে করছি। দেখতে পাচ্ছেন আমার পাতা করা কমপ্লিট হয়ে গেছে। আমি পুরো ভিডিওটি যদি
দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার পাতা ফুল করা শেষ। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, এজন্য আমি প্রজাপতিটি কিভাবে করেছি সেটা শেয়ার করলাম না, নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজে লাইক করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।